তো শুক্রাণুটা দুর্বল হলে সন্তান হয় না, এটা অনেকেই জানেন। কিন্তু শুক্রাণুটা আসলে কেন দুর্বল হয় এটা সবাই জানেন না। তো বিয়ের পর সন্তান হচ্ছে না এমন দম্পতির প্রায় অর্ধেক ক্ষেত্রেই পুরুষ সঙ্গীর ভূমিকা থাকে। তাই শুধু স্ত্রীর পরীক্ষা করলে হবে না, বিষয়টা দুইজনেরই সমানভাবে দেখা দরকার। তো শুক্রাণুর মান মূলত নির্ভর করে তিনটা বিষয়ের উপর: শুক্রাণুর সংখ্যা, শুক্রাণু নড়াচড়ার ক্ষমতা এবং শুক্রাণুর গঠনের উপর। তো এই তিনটার যে কোনো একটা যদি স্বাভাবিক না থাকে, তাহলে সন্তান ধারণ করা কঠিন হয়ে পড়ে। তো আমাদের শরীরে ফিজিওলজিক্যালি বা প্যাথোলজিক্যালি যখন অক্সিডেটিভ স্ট্রেস হয়, তখন ফ্রি রেডিকেল জেনারেট হয় এবং এই ফ্রি রেডিকেলগুলো আমাদের শুক্রাণুর মেমব্রেন এবং ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই যেসব খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, স্বভাবতই সেসব খাবার আমাদের শুক্রাণুকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো প্রথমেই এসব খাবারের মধ্যে আছে ডিম। তো ডিমে থাকা ভিটামিন ই এবং সেলেনিয়াম, যেটা সেগুলো আমাদের শুক্রাণুর কোষের যে আবরণ সেটাকে রক্ষা করে এবং শুক্রাণুর যে লেজ আছে এই লেজের মধ্যে প্রোটিন তৈরির মাধ্যমে শুক্রাণুকে নড়াচড়াতে সহায়তা প্রদান করে। দ্বিতীয়ত, কলা। কলাতে থাকে ভিটামিন বি সিক্স। তো আমাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য এবং আমাদের প্রজনন স্বাস্থ্য সহায়ক ভূমিকা রাখার জন্য এই ভিটামিন বি সিক্সের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তৃতীয়ত, কুমড়ার বীজ। তো এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। তো জিঙ্ক আবার আমাদের শুক্রাণু তৈরির প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিসের জন্য অত্যন্ত অপরিহার্য। তো শরীরে যদি জিঙ্কের ঘাটতি দেখা দেয়, তখন আমাদের স্পার্ম কাউন্টটা কমে যেতে পারে। চতুর্থত, ডালিম। ডালিমে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এই অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের শরীরের এই অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর মান বাড়ায় এবং শুক্রাণুকে নড়াচড়া করতে সাহায্য করতে পারে। এরপর রসুন। রসুনে থাকা অ্যালিসিন, যেটা সেটা আমাদের অন্ডকোষে রক্ত সরবরাহ বাড়াতে সাহায্য করে। তবে সেটা অবশ্যই পরিমিত পরিমাণে। দিনে 1 থেকে 2 কোয়া রসুনই যথেষ্ট এই ক্ষেত্রে। তবে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, শুধু এই খাবারগুলো খেলেই যে আপনার বান্ধত্বের সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু নয়। পুরুষের বন্ধ্যাত্বের পেছনে কারণ থাকতে পারে ধূমপান, অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত তাপমাত্রায় কাজ করা। এই সব কিছু কিন্তু শুক্রাণুর বড় শত্রু। এছাড়াও জেনেটিক কারণে অনেকে শুক্রাণু কম থাকতে পারে। তবুও আমাদের এইসব বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। কিন্তু যদি আপনি 1 বছর চেষ্টা করার পরও আপনার সন্তান না হয়, তাহলে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই কিন্তু সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন।